ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শরীরটা দিয়ে কাটা কাটা দিয়া উঠলো নবী গো। কিশোর বয়সে আপনার ডাকলাম, দেখলাম না। বয়সের একটা গুরুত্বপূর্ণ সময় চলে যায়, দেখলাম না। ও ইয়া রাসূলুল্লাহ, যেদিন আজরাইল, যেদিন আজরাইল আপনার সামনে আসবে গো, ওই কঠিন মুসিবতে শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য। সেই দিন পৃথিবীর কেউ আপনারা কিছু উপকার করার সুযোগ নাই গো। একটা পা যদি নানবিনার পাগলগুলো আপনার দেখে, জীবন ধন্য হয়ে যাবে। তিনবার করে আল্লাহু আকবার। শূন্য আপনারা ভালোবাসা বালাইছি। হুরা তাইফের জমিনে পাথর মারছে গো নবী। ওই দিন যদি আপনার বাজিতপুরের লড়াইগুলো থাকতো, ওই পাথরের বরাবর বাজিতপুরের আশেকরার মাথাটা পাইটা দিত, আপনার বদন মুবারকে একটা পাথর লাগতে দিত না। তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এ নান্দিনার সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। তিনবার করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল। সবাই 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 দিলটা নরম আছে। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা। এ তাহিরি সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। হে রাসূল, তোমায় ভালোবাসি তোরে শুধু, মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। এই জন্য কই পাহাড় আমি দেখেছি। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা কয়, নবী গো, একটা বার অনুমতি দেন,
পাথরগুলো দিয়ে এদেরকে ধ্বংস করে দিব। আমার নবী বলে, জিবরাইল, ও জিবরাইল, আমি তো গজবের নবী না, আমি তো রহমাতুল লিল আলামিন। আমি যদি বদদুয়া দেয়, তুমি যদি এদেরকে পাথর দিয়ে মেরে ফেলো, তাইলে আমি কোরআনের দ্বীনের দাওয়াত কার কাছে দিব রে? আমার নবীরে মারে, নবী ক্ষমা কইরা দেয়। আমার নবীরে দন্ত মোবারক ভাঙ্গে, নবী ক্ষমা কইরা দেয়। নবীর মাথা মোবারক ফাটায়, নবী ক্ষমা করে দেয়। পিঠ মোবারকে রক্ত মোবারকে লাল বানাইছে, আমার নবী ক্ষমা কইরা দিছে। আমার নবী ক্ষমা কইরা বুঝাইয়া গেছে, প্রতিশোধের নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নামই হলো ইসলাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, অন্তরে কষ্ট হচ্ছে আপনাদের? এত অস্থির কেন আপনারা? একটু নীরব হয়ে যান না, চোখের পানি ফালাই দেন, বাপ্পার কথা খেয়াল করেন। আরে আমরা তো একদিন চলেই যাবো। বাপ মা বৃষ্টির মধ্যে কবরে শুয়ে রইছে, দাদা কবরে শুয়ে রইছে, দাদি কবরে শুয়ে রইছে, নানা কবরে শুয়ে রইছে, নানি কবরে শুয়ে রইছে, আত্মীয় স্বজন কবরে শুয়ে রইছে। একটা হাত যদি আজকে কবুল হয়ে যায়, এই হাতের উসিলায় আমাদের নামদিনের গুরুস্থানের মানুষের কবরগুলো জান্নাত হয়ে যেতে পারে। কথা বলতে আমি হইলাম বাংলার নবীর পাগল। আমি কোন ছবি তুলি নাই, ওই মানুষের পায়ের ফাঁক দিয়ে আমার মাথাটা ঢুকাইছি, ঢুকাইয়া পাথরটার ভিতরে জিব্বা দিয়া মর দিছি, জিব্বা দিয়া গসা দিছি। আল্লাহর কসম করে বলি, যখন আমি জিব্বা দিয়া গসা দিলাম, কে আমার শিরিকের ফতোয়া দিবে আমি তা ভাবি নাই, কে আমার বেদাতের ফতোয়া দিবে ভাবি নাই। আমি এতটুকু বুঝি, মোহাব্বতের সামনে ফতোয়া অন্ধ। কথা আমি আমার জিব্বা দিয়ে আমার দিলাম, আল্লাহর কসম আমার নাকের মধ্যে এমন একটা গ্রান লাগছে, এত সুন্দর গ্রান আমি পাই নাই। ঠিক ওই মুহূর্তে জিব্রাইল আইসা যে পাথরের মধ্যে নামছে, ওই পাথরটা আমি দেখছি। ওই মুহূর্তে জিব্রাইল আইসা যে পাথর বসে উযু করছে, ওই পাথরটা আমি হাত দিয়ে দেখে আসছি। এই জায়গাটার পাশে একটা মসজিদ আছে। আমার এক পাকিস্তানি কয় আরো খেলা আছে ভাই, কি কই চলেন মসজিদের ভিতরে ঢুইকা দেখি, মসজিদের এক কোণা দিয়ে একটা কার্পেট আছে, সব দিক দিয়ে শুকনা, এই কোণা দিয়ে শুধুমাত্র একটু সোয়া সোয়া পানি উঠে। আমি জিজ্ঞাসলাম কেন পানি উঠে? ওই এই জায়গার মধ্যে নবী পাথর দিয়া রক্তাক্ত হইয়া এই কোণার মধ্যে আমার নবী সেজদা দিয়া উম্মতের জন্য কেঁদেছেন। এই যে পানি এখনো ঢালছেন, এখনো সেই জায়গাটা ভিজা রয়েছে, মাটিগুলা লেগে আছে, দোলাবালি গুলার উপর দিক দিয়ে চুয়াইতেছে। এখন আমি সব মানুষের মধ্যে মোবাইল দিয়ে ধরছে, ওরা কারেন্টের লাইটও রাখে নাই, মানুষ ঢুকে দেই কারেন্টের লাইটের ব্যবস্থাটা কাইটা দিছে। এরপরে মোবাইল দিয়ে ভিডিও কইরা সবাই মোবাইল দিয়ে ভিডিও করে লাইট টিপতে রাখে। আল্লাহর কসম করে বলে আমি এখনো বলে দিয়ে যায়, আমার নবী যেই জায়গার মধ্যে সেজদা দিয়া কাঁদছে গো, কেন বাজিতপুরের মানুষ নবী নবী করে, কেন তাহিরি নবী নবী করে, কেন বাংলার মানুষ নবীর জন্য পাগল, লক্ষ লক্ষ খরচ করে কেন মদিনায় যায়, মক্কা যায়, হজ করে মদিনায় না গেলে ভাল লাগে না। আরে আমি তেমন পাগল, আমারে মুআল্লিমে জিগাইছে আপনি যে উমরা করতে যাবেন আগে কি মক্কায় যাবেন না মদিনায় যাবেন? আমি বলছি ভাই রে, সারাটা জীবন মদিনার গান গাইলাম, ইয়ার ফুট আমার অন্য কোথাও হবে না, জাদ্দা হবে না, আমার ইয়ার ফুট হবে মদিনা। সোজা মদিনায় যায় মারে লয়ালামসি। এই জন্য যুবক ভাইয়ের আমার, যে যেইভাবে নবীরে ফিল করবেন এভাবে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। ওই দিন আমি নবীজির চক্ষু মোবারকের পানি মোবারকের জায়গায় হাতটা রাইখা এমন ভাবে হাতের মধ্যে পানি লাগাইয়া গলার মধ্যে মোর দিয়া কয়, নবী গো আমি আপনার ক্যানভাস করি, এই গলাবাজি করি বাংলাদেশের ভিতরে, ইয়া রাসূলুল্লাহ নবী গো এই জায়গার মধ্যে আপনার পাথর মারছে, ওই দিন যদি আমরা বাঙালিরা থাকতাম গো নবী, আমি লক্ষ লক্ষ মানুষ নিয়ে কথা বলি, হাজার হাজার মানুষ নিয়ে কথা বলি, আপনার কথা বললে মানুষ কান্দে, আপনাকে কেউ গালি দিলে পাগল
পাগলের মতো রাস্তাত নাই মাজা কিসের কওমি কিসের সুন্নি এই বাংলাদেশে কেউ যদি নবীরে গালি দেয় যে যে আকীদা লালন করে নবীরে গালি দিলে সহ্য করতে পারে না হেরা নামে হেরার জায়গায় আমরা নামে আমরা জায়গায় কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা বরদাস্ত করতে পারি না ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনারা আমরা দেখি না ১৫০০ বছর পার হয়ে গেছে এক শুধুমাত্র শূন্যই আপনারে ভালো পয়সা শুনলে আপনারা আমরা ভালোবাসা পালাইছি গো নবী বিরামপুর HD মিডিয়া দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল মানি মারামারি পছন্দ করে না সুন্নি মানি দাঙ্গা পছন্দ করে না সুন্নি মানি জ্বালাও পোড়াও পছন্দ করে না সুন্নি মানি বোমাবাজি পছন্দ করে না সুন্নি মানি দুর্নীতি পছন্দ করে না সুন্নি মানে হলো নবীর প্রেমী এতে কোনো সন্দেহ আছে আমরা ভদ্র তাই বলে দুর্বল না মাঝে মাঝে আমাদেরকে খুব মিস কল দেয় এই সমস্ত মিস কল আমি পাত্তা দিই না আমি যদি অন্যায় করি সরাসরি চলে যাব যদি অন্যায় না করি তাহলে এই পর্যন্ত আসতে একটু চিন্তা করে আসতে হবে নীরব না বিপ্লব আরো বর্গে নীরব না বিপ্লব পরিষ্কার কথা সবার বিরুদ্ধে মিথ্যার আশ্রয় নেবেন না আমরা বেঁচে থেকে বিশাল লড়াই করেই যাব নবীর পক্ষে থাকতে চাই কি চাই না যাই হোক আহলে সুন্নাত ওয়াল জামাত বরাবরের মতই প্রশাসন বান্ধব মানুষ আমরা প্রশাসনকে অনেক শ্রদ্ধা করি এটা আমাদের দুর্বলতা নয় এটা আমাদের ভদ্রতা ঠিক কিনা বলেন এই জন্য আজকের মাহফিলে যে প্রশাসন মহোদয়গণ এসেছেন আমি অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই সুন্নিদের মাহফিলগুলো এই পৃথিবীতে যত এই বাংলাদেশে যত চালিয়ে রাখবেন এই দেশ তত নিরাপদ থাকবে আজকে তো এই ওয়াজের মাঠগুলাকে কি মাঠ বানাইছে জানেন না আমাদের মতো কিছু মৌলবীরা এই মাঠটার বানাইছে তাফসিরে ইন্ডিয়া ওয়াজ ওইটা তাফসিরে কোরআন আর এখন নাই তাফসিরে কোরআন নাই তাফসিরে ইন্ডিয়া তাফসিরে পাকিস্তান তাফসিরে আমেরিকা আমরা বলি তাফসিরে কোরআন আপনি এই ওয়াজের মাঠগুলোর মধ্যে সমন্বয় রেখে কথা বলতে হবে এই মাঠে অনেক রাজনীতি দলের অংশগ্রহণের লোক আছে না নাই ৪৯টা রাজনীতি দল সমস্ত দলের মানুষ এখানে আছে তো সুতরাং আমি ওয়াজ করতে গেলে এমন ভাবে ওয়াজ করতে হবে কোন শ্রোতা যেন রাজনৈতিক সূত্র দিয়ে আমার সূত্র না হয় কারণ আমার এখানে যারা বসে আছেন সব সমান কথা বলেন ঠিক কিনা বলেন আর যারা ওয়াজের মাঠে এসে তাফসির শুরু করে দেয় দুনিয়ার তাফসির হ্যাঁ তাফসিরে পিয়ার তাফসিরে পিয়ার 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 পদ্ধতি ওয়াজ ওইটা এগুলোই চলতেছে যদি আপনি এগুলো বলতে চান হুজুর হয়ে যদি এগুলো বলতে চান আলাদা মাঠ সাজায় বলেন কিন্তু এই সমস্ত ওয়াজের মাঠে না কথা বলেন ঠিক না বেঠিক এটাতে সকল ধর্মের লোক সকল দল বিদল সব আসবে ওয়াজ শুনবে কারণ কোরআন সবার জন্য দুইটা না একটা তো এখানে কোরআনকে আলাদা করতে পারবো তা আপনার রাজনৈতিক সূত্র ধরে অনেক সময় দেখা যায় বিভাজন সৃষ্টি হয় রাসূল দুনিয়াতে এসেছেন বিভাজন মিটাইয়া দেওয়ার জন্য কথা বলেন ঠিক না বেঠিক রাসূল দুনিয়াতে এসেছেন সম্প্রীতি তৈরি করার জন্য আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছেন অধিকার আদায়ের প্রতিষ্ঠা করার জন্য ন্যায্য অধিকার বাবা আপনারা যে কথা কন ভালো শিখছেন আপনারা এদিকে কথা বলতেছেন ওইদিকে কথা বলতেছেন তাহিরুল দৃষ্টিতে বসলে কি আপনারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতে হইব আপনার কাছে কইতে হবে যে আপনি বসেন আপনি দাঁড়ান হিয়ানো যান আমি মাত্র 30 সেকেন্ড কমে দেখবেন সব ঠান্ডা হয়ে গেছে কে লেগে আপনারা কথা বলেন বাজিতপুরের মানুষ তো সব আমি চিনি এগুলো সব সুন্নি বলা ভাই কথা বলেন ঠিক কিনা বিশেষ করে আমার ভাই মনির ভাই আসছেন হাত তো তুললেন না একজন হাত তুলেন বেচার একটা শুভেচ্ছা দেন মারহাবা গান এ না হিসাব নিকাশ আমি আপনি আমরাই বাংলাদেশ সবাই মিলেমিশে বাংলাদেশ
যেখানে কোনো হিংসা থাকবে ক্ষমতা কেউ আগে আসবে কেউ পরে আসবে, দেওয়ার মালিক কে? রাসূল দুনিয়াতে এসেছেন, আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। মা মেনা কই আমি সেই নূর দেখেছি। আয়েশা সিদ্দিকা বলেন আমি নবীর সেই নূরের আলোতে সারানোর সুই খুঁজে পেয়েছি। সুন্নিরা এই কথা শুনে নির্দ্বিধায় বিশ্বাস করেছি। এই হলো সহজ সমীকরণ, এর বাইরে কোনো কথা নাই। আমার ভাইরা, অনেক বৃষ্টি বাদলার ভিতরে আপনারা কিন্তু বসেছেন, খোলা আকাশের নিচে খুব ভালো লাগছে আপনাদেরকে দেখে। আপনারা আওয়াজ করে বলুন না ইজ্জতের মালিক কে? আরো বড় করে ইজ্জতের মালিক কে? আল্লাহর হাবিব আমাকে ইন্তেজামি কমিটি বলেছেন আল্লাহর হাবিবের শুভ আগমনে কিছু কথা বলার জন্য, কিন্তু শুভ আগমনে কথা বলবো অল্প, এরপরে বলবো আমার নবীর শিশুকাল, আমার নবীর কিশোরকাল, আমার নবীর মধ্য সময়, আমার নবীর শেষ সময়। এই কথাগুলো আমাদের দরকার আছে, কারণ আমার নবী হলো আমাদের জন্য মডেল। 63টা বছর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী আমাদের জন্য উত্তম আদর্শ, আমাদের জন্য মডেল, যাকে ফলো করলে ইহকাল পরকাল কল্যাণ হয়ে যাবে। আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত আলাহ, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার নামাজের দাম নাই। এই জন্য আমার যুবক ভাইরা, মা আমেনা বলেন আল্লাহর হাবিব দুনিয়াতে এসে তিনি 3টা স্লোগান দিয়েছেন। সুবহানাল্লাহ, কালকে কয়টা স্লোগান? এই 3টা স্লোগান যদি শুধুমাত্র আজকে মনে রাখেন, দেখবেন জীবন আলোকিত হয়ে যাবে। সুফিয়ান সাহেব কি বলেন? জীবন আলোকিত হয়ে যাবে। 1 নম্বর বলছেন কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যদি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দুনিয়াতে তাশরীফ এনেই তিনি বলেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এখন নান্দিনের মানুষ হাত তুলে বলুন আল্লাহ কয়জন? আর বড় করে বলুন, নাকি 2জন? হাত নামা। আল্লাহ একজন। সেজদা পাওয়ার মালিক কে? হিসাব নেওয়ার মালিক কে? বেহেশত দেওয়ার মালিক কে? মাথা নত করব কার কাছে? নবীজি দুনিয়াতে এসে যখন এই কথাটা বললেন তাইলে বোঝা যায় নবী হলো আল্লাহর সাক্ষী। কথা বলেন ঠিক কিনা? নবী আল্লাহর সাক্ষী। রাসূল বলেন আনা মিরাতুল্লাহ, আমি হলাম আল্লাহ দেখার আয়না। যদি বলেন না সুবহানাল্লাহ। রাসূলকে আমার আল্লাহ বলে, ও বন্ধু, আপনাকে মানলেই আমি আল্লাহকে মানা হয়ে যাবে। এই জন্য পৃথিবীর কেউ যদি আমার নবীর নাম না ডাকে সমস্যা নাই, নবীর নাম ডাকার জন্য, নবীকে দেখার জন্য আমার আল্লাহই যথেষ্ট। কিভাবে? ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীর সম্মান বাড়িয়েছেন কে? এতে কোনো সন্দেহ? মা আমেনা বলেন যেহেতু আকাশটা বেশি ভালো না, বৈরী আবহাওয়ার মধ্যে যতটুকু পারি কথা বলে দিয়ে যায়। দিনের বেলা বৃষ্টি হয়েছে কি হয় নাই? অনেক মানুষ সমাজে আছে বৃষ্টি হওয়ার পর অনেক খুশি হয়েছে, আর মনে বলে বলতেছে আরো বেশি করে আসে না কেন? তাহিরি যেন মাহফিল করতে না পারে, প্যান্ডেল যেন উড়াইয়া লইয়া যায়। কিন্তু ওরা তো জানে না যতই ঝড় তুফান হোক, নবীর প্রেমিকদের জন্য ঝড় তুফান কোনো বাধা হতে পারে না। ঠিক কি না? ঝড় তুফান আমরা বাধা না। আমারে ফোন দিয়ে বলছে হুজুর তাড়াতাড়ি এখন আকাশটা খারাপ, 10টার সময় দিল না। আগে রাখবে, আমি 10:30টা। টাইম ঠিক আছে না আমার? এই জন্য আমার যুবক ভাইরা, বৃষ্টি দেওয়ার মালিককে তো তুমি কেন বেজার হইলা? সুন্নিরা তো মাহফিল যতই সাজাক তুফান আসুক আমরা বেজার না। সব যদি উড়াইয়া লইয়া যা, আমরা বলবো আল্লাহ তোমার প্রেমে প্রেম বাগানে সাজাইছি, তোমার রহমতের তুফান দিয়া উড়াইয়া নিয়ে গেছো, আমরার কোনো অসুবিধা নাই। এর বিনিময়ে আমাদের সবাইকে তোমার প্রেম সাগরে ভাসায়া দাও।
প্রেম সাগর নাকি কাম সাগর? প্রেম সাগর। এটা তো কাম সাগর হাত দিয়ে রাখছে। মুখে ইসলাম আছে, ভিতরে ইসলাম নাই। মানে আপনি যদি মনে করেন যে কি যে বলে মনির ভাই কই, আমরা কিছু মৌলবীর আছে, হ্যাঁ যদি আপনি কিছু বান্ডেলটা যদি ধরাই দেন না, দেখবেন দোয়া ভাষা পাল্টে যাবো, দোয়ার ভাষাই পাল্টে যাবো। কথা কন ঠিক না বেড়ে? কিন্তু আমরা শুননি যারা, এই কেমন তো না, ডলার খাওয়া আমরা ইমান কিনতে পারতাম না। কথা কন ঠিক না? ফুলা ফান্ডি করি, ফুলা ফান্ডি আল্লাহু আকবার বলেন। পাগলা বাবা জ্বালাইস না। চিটাগাং থেকে আইছি, বহুত প্যারা ছিল, সুফেন্দ্র দামি তুমি করতে আইছি, আমি চিটাগাং থেকে আইছি, বহুত দূর থেকে আইছি, অনেক জামে পড়ছি। সকালবেলা 3 ঘন্টা কুমিল্লাতে জামে পড়ে গেছি, 9টা-10টা বাজে জামে পড়ে গেছি, এজন্য ঘুমাইতে পারি নাই। দৌড়াই আবার এখানে আসছি, অনেক যাই জামানো আছে, সব মিলাই অসুবিধা নেই। বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। তবে লাঠির লড়াই হবে না, বাতিলদের সাথে দলিলের লড়াই হবে। আমার যুবক ভাইয়েরা, বেশি লম্বা চোরা করব না। আমি অনুরোধ করে বলবো, নীরব নীরব বসে যান। কোথায় জেনে গিয়েছিলাম? বৃষ্টির দিকে গিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আল্লাহ যখন খুশি হয় তখন আমার আল্লাহ মানুষের বাড়িতে মেহমান পাঠাই। আজকে নান্দিনার ঘরে ঘরে মুরগি জবাই হয়েছে। কথা কন ঠিক কিনা? জীবত নাই নাতনি লই আইসা করছে। কথা কন ঠিক কিনা? ঘরে ঘরে মেহমান, নান্দিনায় মাহফিল হবে, নাই নাতিরা সবাই পড়ছে না বাড়িতে। আজকে ওয়াজ হবে, এই ওয়াজ যেন ওয়াজ না, যেন একটা ঈদ এসে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন আমি ওয়াজ মাহফিলে ঈদ কইলাম, কি দলিল খোঁজা লাগবো? সব কথাকে দলিল খোঁজা লাগে। এই জন্য পাগলারা সব জায়গা দলিল খুঁজো না। আমার নবী তো হলো নবীদের নবী, যার আগমনে যার প্রেমে খুশি হওয়া শুধু রবিউল আউয়ালে নয়, জাহিরি বাতিনি জীবনে মরণে সব সময় আমরা নবীরে পাইয়া খুশি। 24 ঘন্টা মিলাদুন নবী, আমরা সব সময় খুশি, ঠিক না? এরপরে আমার আল্লাহকে প্রশ্ন করা হয়, আল্লাহ তুমি খুশি হলে বাড়িতে মেহমান পাঠাও, নান্দিনা আজকে বড় ভাগ্যবান। কথা কন ঠিক কিনা? হাজার হাজার মানুষ আমাদের মাহফিলে এসেছেন, আরো মহিলারা বাড়ির ভিতরে আছে না নাই? 2 নম্বর হলো আমার আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ, আমি যখন এর চাইতে বেশি খুশি হয়, আমি আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করি। এরপরে আমার আল্লাহ কয়, বন্ধু এর চাইতে যখন আমি বেশি খুশি হয়, আমি আল্লাহ বান্দার সংসারে কন্যা সন্তান দান করি। এগুলো কিন্তু ওয়াজ, আপনি যত কথা বলেন এগুলোই ওয়াজ। আমরা এখানে মেহমান আসলে 2 দিন থাকলে তো মরাটা জানা কিন্তু যত বিয়াই বিয়াই নিও তলে তলে কিন্তু ক আয়া যেমন হুডা গাইরা বইছে যাচ্ছে না মনে হয়, অথচ তুমি বেজার হইছো, খুশি কেডা? তো রিজিকটা দেওয়ার মালিক কেডা? তো আপনার বিয়াইনে যে আপনার বাড়ি খাওয়ানটা খাইতেছে, এটা আপনার খাওয়ান না, আল্লাহ আপনার কাছে পাঠাইছে, বিয়াইনে রিজিকটা আপনার মাধ্যমে তারা খাওয়াইছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এরপরে আবার দেখবেন বৃষ্টি যদি 1 দিন থেকে 3 দিন থেকে মরার গাদলা যাও না, অথচ খুশি কেডা? বান্দারা জায়গা মতো থাকতে না। আবার দেখবেন মাইয়া যদি 2টার জায়গা 3টাও, জামাই বউ দোষে, বউ জামারে দোষে। আবার আগামীতে যদি ফুট না ও তোর তরলে খাইতাম না। আর আরেক বিড়ির ঘরে জি ফুট নাই, জিগা কি গো তুমি কি ফুট লাগবো না জি লাগবো? জি ফুট ফুট কিতা জি কিতা বুঝি না, আতর হোক ল্যাংরা হোক, যদি আমার আল্লাহ একটা সন্তান দিত আমার মনে আর কোনো দুঃখ আছে? জান নাই হে না বুঝে, তুমি তো ভাই আলাইছো। রাসূল বলতেছেন, কোন সংসার যদি একটা কন্যা সন্তান হয়, এই সন্তানটাকে সুন্দর করে লালন পালন করে যদি সুপাত্রের হাতে তুলে দিতে পারে, সে মেয়েটা লালন পালন করে সুপাত্রের হাতে তুলে দিল না, বরং তার হাতে একটা জান্নাতের টিকিট লাভ করল। এগুলাই ওয়াজ, এগুলো নবীর আদর্শ। এই জন্য সন্তান দেওয়ার মালিককে, এই আওয়াজে মানি না, জবান খুলে বলো কে? এ বন্ধু,
আল্লাহ রাব্বুল আলামিন হলো একজন। আমার নবী দুনিয়াতে আইসাই বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন প্রশ্ন হলো হুজুর আল্লাহকে, আমরা তো কোনোদিন আল্লাহকে দেখি নাই। আল্লাহ নিজের প্রশ্ন দিতেছেন, আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হলো তিনি, যিনি ছাড়া কোনো ইলাহা নাই, যিনি চিরঞ্জীবী সর্বনিয়ন্তা, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ হলো তিনি যার ঘুম নাই, যার তন্দ্রা নাই, নিদ্রা নাই। আল্লাহ ঘুমায় না, আল্লাহ তন্দ্রা যায় না। যার নিদ্রা নাই, যার তন্দ্রা নাই, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহর আরো পরিচয় কি আমার আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা জবান খুলে বলেন আমার আল্লাহ কয়জন? আমার আল্লাহ হলো অমুখাপেক্ষী, যাকে কেউ জন্ম দেয় নাই, যিনি কাহারও করে জন্মগ্রহণ করে নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীর মধ্যে কেউ নাই। এই জন্য আমার আল্লাহ নিজের পরিচয় আরো তুলে ধরেছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হলো তিনি, যিনি রহমান আর রহমান আল্লামাল কুরআন। রহমান কে? গফফার কে? আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ এক, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া যদি দ্বিতীয় কোনো ইলাহা থাকতো তাইলে পৃথিবীতে কি হয়ে যেত? উলট পালট হয়ে যেত। সকালবেলা সূর্য উঠতেছে একই নিয়মে, বিকালবেলা সূর্য ডুবতেছে একই নিয়মে। কথা কোন ঠিক কিনা? এবার যুবক ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে পৃথিবীটা সাজাইছেন। আল্লাহ বলতেছেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ এই পৃথিবীটাকে সুন্দর করে সাজাইলাম। এই পৃথিবীটার ভিতরে দিনের বেলা চলার জন্য আমি আল্লাহ একটা সূর্য দিলাম। সূর্য আছে না নাই? আর রাতের বেলা চলার জন্য ঝিকিমিকি তারকা দিলাম, আর একটা চাঁদ দিলাম। আমার বান্দা সুন্দর করে ঘুমাই, ঘুমের ঘরে মানুষ কিন্তু মরার মতন। আল্লাহ মায়া কইরা রুহুটা রাখে দেখে সকালে জিন্দায়া হাঁটি, নাইলে ঘুম একটা মরার মতন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ হলো এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আমার নবী দুনিয়াতে আইসে বলতেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপরে আমার নবী 2 নম্বর একটা ডায়লগ দিলেন, কোনটা জানেননি? আমার নবী বলতেছেন আমি নবী হইলাম আল্লাহর রাসূল। শৈশবে যে নবী আইসা আল্লাহর পরিচয় তুলে ধরে, শৈশবে দুনিয়াতে আইসাই যেই নবী নিজের পরিচয় নিজে তুলে ধরে, এই নবী দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হয় নাই। এই নবী দুনিয়াতে আসছে নবী হইয়া। ঠিক কিনা বলো? আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন শৈশবের বেলা যখন বয়স মাত্র 7, আমি রাস্তা দিয়ে গিয়েছি, ওই পাথরটাকে আমি এখনো চিনি, যেই পাথরটা শৈশবে আমি নবীরে সালাম দিয়েছি। তাইলে আপনি পাথর পাশ দিয়ে গেলে সালাম দিবনি? তার মানে বোঝা গেল পাথর নবী চিনে, তুমি মানুষ নবী চিনলা না। তুমি মাইক ধরে বলতেছ আমি 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না? এখন আমি বাজিতপুরের কাছে প্রশ্ন করি, মা আমেনার মাঝে নবীর নূর মুবারক আসার আগে নবী ছিল কি ছিল না?
আসমান সৃষ্টি হওয়ার আগে নবী ছিল কি ছিল না? আদম সৃষ্টি হওয়ার আগে নবী ছিল কি ছিল না? ইউনূস নবী সৃষ্টি হওয়ার আগে নবী ছিল কি ছিল না? জাকারিয়া নবী সৃষ্টি হওয়ার আগে নবী ছিল কি ছিল না? আরশ সৃষ্টি হওয়ার আগে নবী ছিল কি ছিল না? কুরসি সৃষ্টি হওয়ার আগে আমার নবী ছিল কি ছিল না? যখন কেউ নাই, কিছু নাই, তখনই আমার আল্লাহর দরবারে আমার নবী। সন্দেহ নাই, সন্দেহ করলে ঈমান যার ঈমান নাই তার আমল শেষ। মা আমেনা বলে আমি দেখলাম 3টা স্লোগান দিল। কয়টা? যেহেতু আমি এবার একটু সামনে যাবো, এই জন্য ওয়াজ কাটটা দিয়ে সামনে দিয়ে বসছি। এতদিন ওয়াজ করছি নবী আসার কাহিনী, এখন ওয়াজ করবো নবী দুনিয়াতে আগমন করার পরের কাহিনী। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার পরে আরেকটা স্লোগান দিয়েছেন, ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমি নবী হইলাম আমার আল্লাহর রাসূল। তাইলে ওয়াহদানিয়াতের স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সালাতের স্লোগান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর বেলায়াতের স্লোগান হলো ইয়া হায়দারি। ঠিক কিনা? নারায়ে বেলায়াত, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, কি দিয়ে ওয়াজ বুঝাবো? আমার নবী, আপনার নবী দুনিয়াতে আইসা নবীর পরিচয়টা দিলেন। এখন প্রশ্ন হলো নবীকে, নবীর চিনান লাগবে। আল্লাহ ডাক দিয়ে কয় নবী হলো তিনি, ওয়ারাফানা লাকা যিকরাক, যার সম্মান আমি আল্লাহ বাড়াইছি। আল্লাহ কয় নবী হলো তিনি, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ কয় নবী হলো তিনি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ কয় নবী হলো তিনি, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ কয় নবী হলো তিনি, ইয়াসিন তাহা কাফিয়াহা কাফহা ইয়া আইন সাদ। আল্লাহ বলে নবী হলো তিনি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহ কয় নবী হলো তিনি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে নবী হলো তিনি। আমার নবী, আপনার নবীর ব্যাপারে আমার আল্লাহ বলতেছেন কি জানেননি? আমার বন্ধু হলো তিনি, যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না। সুবহানাল্লাহ। এতগুলো শানের আয়াত থাকতে নবীকে চিনে না অনেকেই। এই জন্য যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কয় নবী হলো তিনি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে, ও বন্ধু আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই, তারা যেন আপনি নবীরে ভালোবাসে। আপনি নবীরে যে ভালোবাসবে গো আমার বন্ধু, আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবো। ভালোবাসা কি করব জানেননি? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মায়ার উম্মতের প্রেমে পড়ে যাব। আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আমিও তাদেরকে মায়া করব। শুধুমাত্র মায়া করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। আমাদের গুনাহ আছে না নাই? এমন কিছু গুনাহ করেছি মা জানে না, এমন কিছু গুনাহ করেছি বাবা জানে না, এমন কিছু গুনাহ করেছি বন্ধু জানে না, যা কেউ জানে না জানে কে? এই জন্য বান্দা গোপনে গুনাহ করেছো, গোপনে যদি আল্লাহর কাছে বলো, আল্লাহ ও নাম দিনের বাবা, জবানটা খুলি বলুন আল্লাহ, আর দুইটা হাত তুলে যদি আমার আল্লাহরে ডাক দিয়ে করে, আল্লাহ জীবনে যা করেছি ভুল করেছি, আর তাহাজ্জুদের টাইম হইলে তার কোনো কথাই নাই। দিনের দোয়া তাহাজ্জুদের নামাজের টাইমের দোয়া এক জিনিস না। সবাই ঘুমায় গেলে দরজা লাগায় যদি আল্লাহরে বলো, ও আল্লাহ গুনাহ করছি, অন্যায় করেছি, তোমার বন্ধুর উসিলায় ক্ষমা করে দাও। আর যদি বিনয়া বিনয় আল্লাহরে ডাক দিতে পারেন, গুনার বোঝা মাথায় লো আমরা কানতেছি, আল্লাহ আরে গুনার বোঝা
কান্দেছি মাফ করে দাও মাবুদ আল্লাহ। কন্যা কে লেগা বাপ মার চেহারা খেয়াল করে কন্যা বন্ধু নাই রে বান্ধব বন্ধু নাই রে যে জাগায় সেই জাগার বন্ধু নবী মুস্তাফায় কবরেরই আযাব যদি মানুষ দেখিত আল্লাহু আকবার আরে কবরে দেখিত গরবারি রিহা পাগল হইত। এ আমার বাবা আমার নবী দুইটা স্লোগান আমি নবী হইলাম আল্লাহর রাসূল এরপরে স্লোগানটা কি জানেননি আমার নবী সাজদায় পড়ে উম্মতের জন্য নবী স্লোগান তুলেছেন আপনারা জবান খুলে বলুন যেই নবী শৈশবে আসছেন আসার সময় জান্নাতের পোশাক পরে এসেছেন সুবহানাল্লাহ কোন গেলেন শুধুমাত্র তাই নয় আমার নবীর চোখের মধ্যে সুরমা লাগানো অবস্থায় এসেছেন আমার নবী খতনা হইয়া দুনিয়াতে এসেছেন আমার নবীর ইতিহাস প্রমাণ করে নবী দুনিয়াতে আসার আগে নবীর আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আর আরবের প্রথা অনুযায়ী দুধ মাতা একজন ছিল যার নাম হলো হালিমাতু সাদিয়া আমার নবীর দুধ পান করার দায়িত্ব তিনি নিয়ে গেলেন তায়েফ থেকে এসে নবীকে নিয়ে গেলেন ও যুবক নবীর আম্মা আমেনা 6 বছরের কালে নবীর 6 বছরের কালে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমি আওয়াজ করে বলতে চাই আমাদের মতো কিছু মৌলবী এই মাইক দিয়ে ওয়াজ করে আর কি কয় জানেননি ডাক দিয়ে কয় নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী তাদের মার্কে হলো ডাব্লিউ মার্কে কি কারো নাম বলেছি এটা আমি আবিষ্কার করেছি কিছুদিন পরে ডাব্লিউ শুনলে মাথা নষ্ট হয়ে যাবে তাদের এখন আপনাদের কাছে বিচার দিতে চাই নবীর আব্বা আম্মা কি জাহান্নামী নবীর আব্বা আম্মা কি কুফরি অবস্থায় ইন্তেকাল করেছেন যারা আমি মাইক ধরে কথা বলে তারাও তো মুসলমান তারা তো কোরআন শরীফ পড়ে তারাও তো হাদিস মুবারকা পড়ে এরপর নবীর আব্বা আম্মার বিরুদ্ধে কথা কয় তার মনে বোঝা গেল এদের কোরআন কণ্ঠের নিচে যাবে না এদের কোরআন কণ্ঠের নিচে আপনারা আমাদের সুন্নিদের আকীদা কার কার আকীদা নবীর আব্বা আম্মা জান্নাতি আল্লাহু আকবার জোরে গো বাবা আপনারা কি খুশি না বেজার এখন বলুন নবীর আব্বা আম্মা কি জান্নাতি না জাহান্নামী আওয়াজটা আসতে হইলো কেন জোরে কোন জান্নাতি না জাহান্নামী এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমার নবী নূর এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমার নবী হাজির ও নাজির এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমার নবী গায়েবের খবর দেনে ওয়ালা এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমার নবী তরানে ওয়ালা এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমার নবী শাফাআত করবেন এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমার নবীর পসিনা মুবারক পবিত্র আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত সিফাত জানে পারে মানার নাম হলো সুন্নিয়ত এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কথা বলেন এতে কোনো সন্দেহ আর নামাজ পড়বেন 5 ওয়াক্ত আবার নবীর বিরুদ্ধে কথা বলবেন এই নামাজ লাভ হইবনি 9.5 লক্ষ বছর ইবাদত করার পরও জাহান্নামের শিকল গলায় লাগছে কথা কোন ঠিক কিনা একমাত্র আমার নবীকে অস্বীকার করার কারণে ঠিক কিনা বলেন এই জন্য মা আমেনা বলেন আমার নবী সিজদার মধ্যে পড়ে
3 নম্বর স্লোগানটা দিয়েছেন রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। নবী যদি উম্মতি উম্মতি বলে, উম্মত নবী নবী বলার দরকার আছে না না? এই জন্য আমার যুবক, আমার নবী, আপনার নবী শৈশবের কালে মা হালিমাতুস সাদিয়া আরবের প্রথা অনুযায়ী দুধ মাতা হিসাবে সন্তান সংগ্রহ করার জন্য বাজারে আসলেন। এক কোনা দিয়ে একটি সন্তান, যিনি রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আসার সময় তিনি একটা উষ্টি নিয়ে আসলেন, দুধ সন্তান নিয়ে যাবে। ও পৃথিবীর মানুষ, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাতের মধ্যে নিলেন। তার একটি উট ছিল, অত্যন্ত জীর্ণ শীর্ণ উট, হাঁটতে পারে না, চলতে পারে না। এই জন্য বাজারে আসতে দেরি হয়েছে। অন্যান্য বড় লোকেরা সুন্দর সুন্দর সন্তান দেখে দেখে নিয়ে গেছে, আর আমার নবীর কাছে কেউ আসে না। কিন্তু হালিমাতুস সাদিয়ার ভাগ্য এত ভালো, আমার নবীকে তার ভাগ্যে পেয়ে গেলেন। মা হালিমাতুস সাদিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন বাজারে এসেছি, ওই রহমাতুল লিল আলামিনকে নিয়ে আমি যখন আমার উটের উপরে বসেছি, উষ্টির উপরে বসেছি, আল্লাহর কসম করে বলি, যেই উটটা হাঁটতে পারে না, নড়তে পারে না, আমি নবীকে নিয়ে বসার সাথে সাথে আমার উটের ভিতরে হঠাৎ করে গায়েবী শক্তি এসে গেছে। আল্লাহু আকবার। হায় রে, ও নামদিনার বাবা, ওই হালিমাতুস সাদিয়ার উষ্টির স্তনের মধ্যে দুধ নাই, একেবারে দুর্বল। হালিমাতুস সাদিয়া বলেন, আমি শৈশবে নবীকে নিয়ে উটের উপরে বসেছি, আমার উটের মধ্যে সুন্দর করে দুধ এসে গেছে। আমার স্তনটা শুকনা ছিল, আমার ছোট বাচ্চা ছিল, বাচ্চা জীর্ণ শীর্ণ ছিল, আমার স্তনের মধ্যে দুধ এসে গেছে। আমার উষ্টির মধ্যে এমন দুধ এসেছে যে উটের দুধ আমি খেতে পারি এবং বিক্রি করতে পারি। আল্লাহর হাবিবকে আমি আস্তে আস্তে উটের উপরে চড়াইয়া বাড়ির মধ্যে নিয়ে গেলাম। বাড়িতে নেওয়ার পরে বড় সুন্দর সুন্দর খেলা মা হালিমা দেখেছেন। এই জামানার ছোট ছোট পোলাপান গুলো ওয়াজ শোনার দরকার আছে। ও যুবক, ওই হালিমাতুস সাদিয়া আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন বাড়ির মধ্যে গেলেন, হালিমাতুস সাদিয়া বলেন, আমি যে ঘরের মধ্যে ছিলাম, বিছানার নিচে অনেক বড় বড় পাথর ছিল। এই পাথরের মধ্যে বিছানা বানাইয়া ডান পাশে পাথর লাগে, বাম পাশে পাথর লাগে। কিন্তু আমার নবীকে যখন আমি ঘরের মধ্যে নিয়ে গেছি, আমি দেখতে পেলাম আমার নবীর পাথরের উপরে আমি শুয়াইলাম। আমি তাকাইয়া দেখলাম এই পাথরগুলো তোলার মতো নরম হয়ে গেছে। আরো বড় করে আল্লাহু আকবার। যেই নবীর স্পর্শ পাইলে পাথর তোলার মতো নরম হয়ে যায়, সেই নবীকে আপনার মতো আর আমার মতো নাকি? মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার সন্তান একটা আছে ঘরের ভিতরে, আর আমার নবীকে আমি আনলাম, কিন্তু আমার দুই স্তনের মধ্যে আমি নবীকে যে স্তনে দুধ পান করাইলাম, আমি অনেক চেষ্টা করেছি আরেকটা স্তনের দুধ পান করানোর জন্য। আমি হাজার চেষ্টা কইরাও আমার নবীরে আমি দুধ পান করাইতে পারি নাই। যে স্তন থেকে দুধ পান করেছে, দ্বিতীয় স্তনের মধ্যে মুখ লাগাই নাই। ও পৃথিবীর মানুষ, আমার নবী বুঝাইয়া দিয়ে গেলেন, আমি আপনার ঘরে লালিত, আমি আপনার ঘরে আসছি, কিন্তু আমারও তো দুধ ভাই আছে, সেও তো দুধ পান করবে। এই জন্য আমার নবী এক স্তনে দুধ পান করতেন, আর এক স্তনের দুধটা তার ভাইয়ের জন্য রেখে দিতেন। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী হলো ইনসাফ ওয়ালা পয়গম্বর। আমার নবীর মতো এত ইনসাফ ওয়ালা আর কেউ কি আছে? মা হালিমা বলে, নবীর নিয়ে যখন রাত্রে ঘুমাই, আমি দেখি রাতের অন্ধকারে চাঁদ নেমে আমার ঘরের কাছে চলে আসে। আমি একবার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীর চেহারার দিকে তাকাই। আমি তাকায় দেখি আমার নবীর চেহারা মুবারকের নূরের আলোতে আকাশের চাঁদের আলো হার মেনে যাই। আর আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইরা, শুধু তাই নয়, মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার নবীকে নিয়ে যে ঘরে শুয়েছি,
ঘরের মধ্যে একটা ফাঁক আছে, ফাঁক দিয়ে তাকে দেখলাম আমার ঘরের সামনে একটা গাছ আছে। গাছটা অনেক দিন পর্যন্ত মরা, গাছের ডালও মরা, গাছের গোড়াও মরা, গাছের বড়িটাও মরা, উপরে ছালগুলো উঠে গেছে, একদম কাঠের মতো হয়ে লম্বা হয়ে গাছটা আছে। কিন্তু আমি গাছটা কাটি না, গাছটার নিচে উপরে সব মরা অবস্থায় কাঠ হয়ে গেছে। যখন আমি আমার নবীকে আমার ঘরের মধ্যে আনলাম, রে আমার পৃথিবীর মানুষ, আমি তাকাইয়া দেখলাম শুকনা গাছের মধ্যে আমার আল্লাহ পাতা গজাইয়া দিয়েছে। আরো বড় করে করেন আল্লাহু আকবার কোন। শুকনা গাছের মধ্যে পাতা গজাই দিছে কে? আমার নবীর উসিলায় শুকনা গাছে পাতা জড়ে কি জড়ে না? একবার সুন্দর করে পাতা গজে গেছে, পাতাগুলো আস্তে আস্তে বড় হয়ে হয়ে গাছের ভিতরে সুন্দর করে ছায়া দিয়ে দিছে। আমি আমার আম্মাকে নিয়ে ওই ঘরের মধ্যে গিয়ে নামাজ পড়ছি, ওই ঘরটার মধ্যে গিয়ে নামাজ পড়ছি। যেই ঘরের মধ্যে আমার নবী শুয়েছেন, যেই ঘরের মধ্যে মা হালিমা সাদিয়া শুয়েছেন, আমি আমার আম্মারে নিয়ে গেছি ডাইরেক্ট মক্কা থেকে অনেক কিলোমিটার দূর। আমি গিয়ে সেই ঘরের মধ্যে নামাজ পড়ছি আর মনে মনে ভাবলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুজাহানের বাদশাহ, আপনি এখানে জীর্ণ শীর্ণ জায়গায়, খালি জায়গায়, খোলা জায়গায়। মা হালিমা বলে, একদিন রাহমাতুল আলামিন যখন মাঠে গেছে, আমি দেখলাম কে যেন আসমান থেকে নাইমা আমার রাহমাতুল আলামিনের সিনা মুবারকটা ছিদ্র করলেন, সিনা মুবারকটাকে ফাড়লেন, দুইটা ভাগ কইরা ভিতরে থেকে কাল বের করলেন, হিকমত এবং প্রজ্ঞা নবীর ভিতরে দিলেন। দেওয়ার পরে আমার নবীর আবার সিনা মুবারকটা লাগাইয়া দিলেন। এই দুনিয়াতে ওপেন হার্ট সার্জারি করলে বুকের মধ্যে দাগ থাকে, কিন্তু জিব্রাইল যখন আয়েশা নবীর সিনা মুবারকটা আলাদা করছেন, এইভাবে আবার লাগাইয়া দিয়েছেন, নবীর সিনা মুবারকে একটা দাগও ছিল না। বন্ধুগণ আমার, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন সেই হালিমাতুস সাদিয়ার ঘরে যখন লালিত পালিত হচ্ছেন, মা হালিমা বলে, আমার ঘরের মধ্যে শুধু নিয়ামত, আমার ঘরের মধ্যে শুধুমাত্র নিয়ামত আর নিয়ামত। আমার নবীর মধ্যে নিয়ামত আছে না নাই? আর বড় করে বলো, আছে না নাই? আমার নবী কিশোর বয়সে পরিণত হচ্ছেন। ও বন্ধু, আমার নবী ধীরে ধীরে যখন একটু বড় হচ্ছেন, আমার নবী রাস্তা দিয়ে হাঁটে, নবীর কদম মুবারকের তলায় একটা পাথর যদি পড়ে, এই পাথরটা তোলার মতো নরম হয়ে যায়। নবী রাস্তা দিয়ে যদি যায়, গাছপালা যদি দাঁড়ায় থাকে, গাছপালাগুলা ঝুঁকে গিয়ে আমার নবীকে সালাম দেয়। শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী এমন মর্যাদাবান, নবী যখন রাস্তা দিয়া যায়, আকাশের মেঘমালাগুলো আমার নবীর ছায়া দেয়। এই জন্য আমার নবী বলে, আমি নবীর মতো কেউ নাই, আমি নবীর মতো কেউ নাই। ও বন্ধুরে, ও নান্দিনার বাবা, আমার নবীকে একদিন একটা ইহুদি দেখলেন, দেখা দেখে তাকায় রইছেন, এত সুন্দর চেহারা, যেই নবীর বদন মুবারকে মশা মাছি বসে নাই। আমি আমার আম্মারে লইয়া ওই তায়েফের জমিনে যাইয়া সেই পাহাড়টা দেখছি, যে এই পাহাড়ের গোড়ার মধ্যে একটা পাথর আছে। এই পাথরের কাছে যাইয়া দেখি অনেকগুলা মানুষ দাঁড়ায় রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, এতগুলা মানুষ কেন? আমার ডাক দিয়ে কয়, পাকিস্তানি কয়, এই পাথরটা কি জানোনি? এই পাথরটা হলো সেই পাথর, তায়েফের তাগড়া তাগড়া যুবকগুলো আমার নবীকে যে পাথর মারছিল, আমার নবীর মাথা মুবারকের রক্ত মুবারক পিঠ মুবারকের মধ্যে যে পড়ছে, নবী পিঠের মধ্যে রক্ত মুবারক লইয়া এই পাথরের মধ্যে আমার নবী হেলান দিয়ে পড়ছিলেন। আর এই পাথরের মধ্যে লাল চিহ্ন যা দেখতেছেন, এটা লাল না, এটা হলো আমার নবীর রক্ত মুবারকের দৃশ্য। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার সবাই মোবাইল দিয়ে ছবি তুলে, আমি হইলাম বাংলার নবীর পাগল। আমি কোন ছবি তুলি নাই, ওই মানুষের পায়ের ফাঁক দিয়ে আমার মাথাটা ঢুকাইছি,
ঢুকায়া পাথরটার ভিতরে জিহ্বা দিয়া মর দিছি, জিহ্বা দিয়া গসা দিছি। আল্লাহর কসম করে বলি, যখন আমি জিহ্বা দিয়া গসা দিলাম, কে আমার শিরিকের ফতোয়া দিবে আমি তা ভাবি নাই, কে আমার বেদাতের ফতোয়া দিবে ভাবি নাই। আমি এতটুকু বুঝি, মোহাব্বতের সামনে ফতোয়া অন্ধ। কথা আমি আমার জিহ্বা দিয়ে আমার দিলাম। আল্লাহর কসম, আমার নাকের মধ্যে এমন একটা গ্রান লাগছে, এত সুন্দর গ্রান আমি পাই নাই। ঠিক ওই মুহূর্তে জিব্রাইল আইসা যে পাথরের মধ্যে নামছে, ওই পাথরটা আমি দেখছি। ওই মুহূর্তে জিব্রাইল আইসা যে পাথর বসে উযু করছে, ওই পাথরটা আমি হাত দিয়ে দেখে আসছি। এই জায়গাটার পাশে একটা মসজিদ আছে। আমার এক পাকিস্তানি কয় আরো খেলা আছে ভাই, কি কই চলেন মসজিদের ভিতরে ঢুইকা দেখি। মসজিদের এক কোণা দিয়ে একটা কার্পেট আছে, সব দিক দিয়ে শুকনা, এই কোণা দিয়ে শুধুমাত্র একটু সোয়া সোয়া পানি উঠে। আমি জিজ্ঞাসলাম কেন পানি উঠে? ওই এই জায়গার মধ্যে নবী পাথর দিয়া রক্তাক্ত হইয়া এই কোণার মধ্যে আমার নবী সেজদা দিয়া উম্মতের জন্য কেঁদেছেন। এই যে পানি এখনো ঢালছেন, এখনো সেই জায়গাটা ভিজা রয়েছে, মাটিগুলা লেগে আছে, দোলাবালি গুলার উপর দিক দিয়ে চুয়াইতেছে। এখন আমি সব মানুষের মধ্যে মোবাইল দিয়ে ধরছে, ওরা কারেন্টের লাইটও রাখে নাই, মানুষ ঢুকে দিয়ে কারেন্টের লাইটের ব্যবস্থাটা কাইটা দিছে। এরপরে মোবাইল দিয়ে ভিডিও কইরা সবাই মোবাইল দিয়ে ভিডিও করে লাইট টিপতে রাখে। আল্লাহর কসম করে বলে আমি এখানে বলে দিয়ে যায়, আমার নবী যেই জায়গার মধ্যে সেজদা দিয়া কাঁদছে গো, কেন বাজিতপুরের মানুষ নবী নবী করে, কেন তাহিরি নবী নবী করে, কেন বাংলার মানুষ নবীর জন্য পাগল, লক্ষ লক্ষ খরচ করে কেন মদিনায় যায়, মক্কা যায়, হজ করে মদিনায় না গেলে ভাল লাগে না। আরে আমি তেমন পাগল, আমারে মুআল্লিমে জিগাইছে আপনি যে উমরা করতে যাবেন আগে কি মক্কায় যাবেন না মদিনায় যাবেন? আমি বলছি ভাই রে, সারাটা জীবন মদিনার গান গাইলাম, এয়ারফুট আমার অন্য কোথাও হবে না, জাদ্দা হবে না, আমার এয়ারফুট হবে মদিনা। সোজা মদিনায় যায় মারে লয়ালামসি। এই জন্য যুবক ভাইয়ের আমার, যে যেইভাবে নবীর ফিল করবেন এভাবে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। ওই দিন আমি নবীজির চক্ষু মোবারকের পানি মোবারকের জায়গায় হাতটা রাইখা এমন ভাবে হাতের মধ্যে পানি লাগাইয়া গলার মধ্যে মোর দিয়া কয়, নবী গো আমি আপনার ক্যানভাস করি, এই গলাবাজি করি বাংলাদেশের ভিতরে, ইয়া রাসূলুল্লাহ নবী গো এই জায়গার মধ্যে আপনারে পাথর মারছে। ওই দিন যদি আমরা বাঙালিরা থাকতাম গো নবী, আমি লক্ষ লক্ষ মানুষ নিয়ে কথা বলি, হাজার হাজার মানুষ নিয়ে কথা বলি, আপনার কথা বললে মানুষ কান্দে, আপনাকে কেউ গালি দিলে পাগলের মতো রাস্তাত নাই মাজা, কিসের কওমি কিসের সুন্নি। এই বাংলাদেশে কেউ যদি নবীরে গালি দেয়, যে যে আকীদা লালন করে, নবীরে গালি দিলে সহ্য করতে পারে না, হেরা নামে হেরার জায়গায়, আমরা নামি আমরা জায়গায়, কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনারা আমরা দেখি না ১৫০০ বছর পার হয়ে গেছে, এক শুধুমাত্র শূন্যই আপনারে ভালো পয়সা শূন্য আপনারা আমরা ভালোবাসা পালাইছি গো নবী, শূন্য আপনারা ভালোবাসা পালাইছি। হুরা তাইফের জমিনে পাথর মারছে গো নবী। ওই দিন যদি আপনার বাজিতপুরের লড়াইগুলো থাকতো, ওই পাথরের বরাবর বাজিতপুরের আশেকরার মাথাটা পাইটা দিত, আপনার বদন মুবারকে একটা পাথর লাগতে দিত না। তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এ নান্দিনার সুর যদি শুনে থাকো,
একবার দিদার দাও না। তিনবার করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল। সবাই 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 দিলটা নরম আছে। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। তোমার পাবার আশায় মন ছুটে যায় মদিনা। এ তাহিরি সুর যদি শুনে থাকো একবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি তোরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো শরীরটা দিয়ে কাটা কাটা দিয়া উঠলো নবী গো। কিশোর বয়সে আপনার ডাকলাম দেখলাম না, বয়সের একটা গুরুত্বপূর্ণ সময় চলে যায় দেখলাম না। ও ইয়া রাসূলুল্লাহ, যেদিন আজরাইল, যেদিন আজরাইল আপনার সামনে আসবে গো, ওই কঠিন মুসিবতে শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য। সেই দিন পৃথিবীর কেউ আপনারা কিছু উপকার করার সুযোগ নাই গো। একটা পার যদি নানবিনার পাগলগুলো আপনার দেখে জীবন ধন্য হয়ে যাবে। তিনবার করে আল্লাহু আকবার। এই জন্য কই পাহাড় আমি দেখেছি, জিবরাইল আলাইহিস সালাম আয়েশা কই নবী গো একটা বার অনুমতি দেন, পাথরগুলো দিয়ে এদেরকে ধ্বংস করে দিব। আমার নবী বলে জিবরাইল, ও জিবরাইল, আমি তো গজবের নবী না, আমি তো রহমাতুল লিল আলামিন। আমি যদি বদদুয়া দেয়, তুমি যদি এদেরকে পাথর দিয়ে মেরে ফেলো, তাইলে আমি কোরআনের দ্বীনের দাওয়াত কার কাছে দি মরি? আমার নবীরে মারে, নবী ক্ষমা কইরা দেয়। আমার নবীরে দন্ত মোবারক ভাঙ্গে, নবী ক্ষমা কইরা দেয়। নবীর মাথা মোবারক ফাটায়, নবী ক্ষমা করে দেয়। পিঠ মোবারকে রক্ত মোবারকে লাল বানাইছে, আমার নবী ক্ষমা কইরা দিছে। আমার নবী ক্ষমা কইরা বুঝাইয়া গেছে প্রতিশোধের নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নামই হলো ইসলাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কি মায়া লাগাইলা মদিনায় আমাকে,
অন্তরে কষ্ট হচ্ছে আপনাদের? এত অস্থির কেন আপনারা? একটু নীরব হয়ে যান না, চোখের পানি ফালায় দেন, বাপ্পার কথা খেয়াল করেন। আরে আমরা তো একদিন চলেই যাবো। বাপ মা বৃষ্টির মধ্যে কবরে শুয়ে রইছে, দাদা কবরে শুয়ে রইছে, দাদি কবরে শুয়ে রইছে, নানা কবরে শুয়ে রইছে, নানি কবরে শুয়ে রইছে, আত্মীয় স্বজন কবরে শুয়ে রইছে। একটা হাত যদি আজকে কবুল হয়ে যায়, এই হাতের উসিলায় আমাদের নাম মিনের গুরুস্থানের মানুষের কবরগুলো জান্নাত হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক? এত অস্থির কেন আপনারা? আমার বুঝে আসে না। কুমকুমি হাবিবি কামিতানাম আশামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না। এই যুবক, এখনো সময় আছে, নবীর প্রেমে দিওয়ানা হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক, আমার নবী আপনার নবী ওই তায়েফের জমিনে বসবাস করে আমার নবী আপনার নবীর জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? একটা বেয়াদব কি করলো জানেননি? নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেছে মনে মনে কয়, মনে মনে কি কয় জানেননি রে বাবা? এটা কেমন সন্তান, ছোটবেলায় দেখলে যে শুধু মায়া লাগে। কি লাগে? কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, অন্তরে মোর আহা জারি, হৃদয়ে মোর আহা জারি, তুমি মদিনার সুখে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। সুবহানাল্লাহ বলেন না? লোকটা হলো ইহুদি। লোকটা কি? বলে কর। ওই ইহুদি লোকটা নবীর দেখছে, চেহারাটা বড় সুন্দর। সুবহানাল্লাহ, হ্যাঁ এত সুন্দর চেহারা, মুবারক অনেক সুন্দর। আর দেখতেছে নবী পাথরের মধ্যে কদম মোবারক রাখলে তুলার মতো নরম হয়ে যায়। বাঘ আছে না, বাঘে নবীর সামনে লেজ বাঁকা করে আসে, নবীরে দেখা বাঘের লেজ নারায়া নবীরে সালাম দেয়। আরে এটা কে রে? এমন ভাবে যদি এত সুন্দর দৃশ্য মানুষ দেখে আমাদের ধর্মের চুনকালি লেগে যাবে। এবার লোকটা কয়, আমি দেখলাম নবী রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা গুলো ছায়া দেয়। এবার মনে মনে ভাবতেছে, এত সুন্দর ক্ষমতা, এত সুন্দর ক্ষমতা, এত সুন্দর চেহারা, এত সুন্দর পজিশন। আয় ফুলাফান, তোরা এত ব্যস্ত, নবীর ওয়াজ করি এত ব্যস্ত। আয় পৃথিবীর মানুষ, दुनिया 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 के लिए आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करे दियो ना। दुनियार कोनो मानुष के खुशी करते गिये अल्लाह के बेजार करो ना। बाड़ीते बहुत जेते पारबा, এই বাড়ি বাড়ি না, বাড়ি আসতেছে পিঠের ছাল থাকবে না। বাড়ি আসতেছে কোনো আলো থাকবে না। বাড়ি আসতেছে কোনো সাহায্যকারী থাকবে না। ঘরকে তুমি সুকেস দিয়ে, আলমারি দিয়ে, খাট দিয়ে সাজাইলা, কবরটা তুমি কি দিয়ে সাজাইলা? ফোন দিছে, বাস উঠে যাচ্ছ, নড়াচড়া করতেছো, এটা ঠিক না। আমি কোনো মাহফিলে উড়াইল্লা ওয়াজ করি না, আমি হৃদয় থেকে ওয়াজ করি। আমি কোনো মানুষ আমাকে দাওয়াত করবে এই জন্য ওয়াজ করি না। 22 বছর ধরে ওয়াজ করি। আপনারা জানেন যে আপনাদের মাঝে আমি প্রায় অনেক বছর আগে এসেছি। এই 20 বছরের ভিতরে প্রায় 20 বছরই মনে হয় প্রধান অতিথি, ঠিক কিনা বলেন? একদম স্টুডেন্ট লাইফ থেকে প্রধান অতিথি। যদি বড় বড় হুজুররা থাকেন, নাম যদি 6 নম্বরও থাকে, এরপরে সবার পরেই ওয়াজ করাইছে। এটা আকর্ষণ, একটা মায়া, একটা ভালোবাসা। দেখার জন্য অনেক লোক আসেন, এখনো আসেন। এটা কিন্তু আমার কণ্ঠের জন্য না, ব্যক্তি হিসেবে আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাদেরকে ভালোবাসেন। আর এই ভালোবাসাবাসী যখন থাকে, জান্নাতে পাশাপাশি থাকে। এই ভালোবাসা হবে একমাত্র লিল্লাহি ওয়া লিরাসূল, আল্লাহ এবং রাসূলের জন্য। কথা বলেন ঠিক কি? আপনাদের দেশে হিংসুক আছে না নাই?
মুনাফিক আছে না নাই? মুনাফিক কি বৈরক্তি কায়সা করবে? নান্দিনার মুনাফিক নান্দিনাতি আছে। ওই ব্রাহ্মণবাড়ির থেকে আইসা আপনার সাথে মুনাফিকি করতে হবে। মুনাফিক আপনার পাশে বাস করে। এই জন্য আমি যেখানে কথা বলতেছি আমি হার্ট টাচ থেকে কথা বলতেছি, আমার হৃদয় থেকে কথা বলতেছি। যখন থেকে মানুষ একটু অন্য মনস্ক তখন আমার মনে অনেক কষ্ট পায় যে আমি নবীর জন্য এত এত সিরিয়াস তাদেরকে নবীর দিকে ডাকতেছি আর তারা বাড়িতে যায়। ওরা কিসের উম্মত? আজকের দিনটা তো রবিউল আউয়ালের দিন, আজকের ঈদ মাসটা তো রবিউল আউয়ালের মাস। এই দেশে নবী এসেছেন, ধুলুকে বুলুকে আনন্দের হিল্লোল বয়ে গিয়েছে। আপনারা উঠবেন না প্লিজ, হাসবেন না, কথা বলবেন না, মোবাইল টিপবেন না, বাড়িতে যাবেন না। আজকের এখন পরিবেশটা মনে হচ্ছে একটি সেরা পরিবেশ আছে। এখান থেকে যদি আপনি রাসূলকে ফিল করতে পারেন, খোদার কসম রাত্রে শুয়ে থাকবেন, দুরূদ শরীফ পড়ে ঘুমাবেন, 41 দিন পর্যন্ত আমল করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাহাজ্জুদের মালা গলায় লাগাবেন, দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন, দেখবেন মদিনাওয়ালা মদিনা নয় আপনার ঘরে হাজির হয়ে গেছে। নবী আসার ক্ষমতা আছে না নাই? আর বড় করে আছে না নাই? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাস্তা দিয়ে হাঁটে, ওই মুহূর্তে একটা বেয়াদব নবীর চেহারা মুবারক দেখা নবীরে মারার জন্য সংকল্প করলো, ইচ্ছা করলো। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা? আপনারা জবান খুলে বলুন রক্ষা করার মালিক কে? এই আওয়াজে বুঝি না, জোরে বলুন কে? আমার নবী, আপনার নবী হাঁটতে হাঁটতে যাইয়া একটা গাছের নিচে শুইছে, আর বিয়াদবটা হাতের মধ্যে একটা ছুরি লইয়া নবীরে মারতে গেছে। আমি আপনি ঘুমাইলে উযু ভাঙ্গা যায়, নবী ঘুমাইলে উযু ভাঙ্গে না। আমি আপনি ঘুমাইলে কিছু দেখি না, নবী ঘুমাইলে নবী দেখে। এই ক্ষমতা নবীর আছে না? না, নবী দেখে। নবী কই, হে সাহাবীরা তোমরা দেখতেছ আমি কিবলার দিকে তাকায় নিয়ত বানছি, কিন্তু পিছন দিয়ে গেলাম দেখি। মি ওয়ারাই জোহারি, আমার পিছন দিক দিয়ে আমি দেখি। কি লাই মা ইউখফা আলাইয়া, আমার কাছে কোনো কিছু গোপন দেখার ক্ষমতা দিছে কেডা? আল্লাহর হাবিব গাছের তলায় ঘুমাইয়া গেছে, আর ওই লোকটা ছুরি লইয়া আমার নবীরে মারার জন্য গেছে। এবার আমার নবী যখন ঘুমায় রইলেন, আমার নবীরে যেই মাত্র গলা মুবারকের মধ্যে ছুরি চালাইয়া দিবে, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তুই এতদিন নবীর বিরোধিতা করেছিস, তোরে আমি আল্লাহ ছাড় দিয়েছি। যখন চূড়ান্ত ভাবে নবীকে মারার জন্য সামনে বেড়ে গেছিস, আমি আল্লাহ আর ছাড় দিব না। এবার আমার আল্লাহ ওই লোকটারে অন্ধ বানাইয়া দিছে, এমন অন্ধ বানাইছে, অন্ধ চোখের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে। এমন যন্ত্রণা, কানতে কানতে বাড়িঘরের পাশের মানুষ শান্তি মতো ঘুমাইতে পারে না। এবার ভাগ্যক্রমে একটা মেয়ে ছিল, এই মেয়েটা যেই দিন আমার নবীরে দেখেছে, সেই দিনই মেয়েটা নবীর কাছে কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। যেখানে ফিরাউন সেখানে মূসা, যেখানে আবু জাহেল সেখানে নবী, যেখানে ইহুদি তার মেয়ে কালিমা পড়ে মুসলমান। ঠিক কিনা? এবার মেয়েটা ডাক দিয়া কয়, আব্বু আপনাকে যাওয়ার সময় দেখেছি অনেক ভালো, হঠাৎ করে কেন আপনি অন্ধ হয়ে গেলেন? কয় মা, অন্ধ হয়েছে অসুবিধা নাই, অন্ধ চোখে যন্ত্রণা আর ভালো লাগতেছে না গো মা, তাড়াতাড়ি কবিরাজ থেকে ওষুধ নিয়ে আসো গো মা। এবার মেয়েটা কই, বাবা বলেন না ঘটনা কি হয়েছে? কই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য গিয়েছিলাম। ও মা, মারার জন্য গেছি, যেই মাত্র ছুরিটা গলার মধ্যে আমি চালাবো, ওই মুহূর্তে আমি অন্ধ হয়ে গেছি। মেয়েটা মনে মনে কয়, বাবা আপনি তো আমার ভালোবাসার নবীরে মারতে গেছেন, তাইলে উচিত শিক্ষাই তো হয়েছে, তবে
এখন বুঝবেন। এবার মেয়ে তো সত হইলে তো বাবা, কথা কোন ঠিক কিনা? এবার মেয়েটা ওষুধ আনার জন্য কবিরাজের কাছে গেছে। ওই কবিরাজ থেকে ওষুধ না, যতই চোখের মধ্যে লাগাই চোখের ব্যথা আরো বাড়ে, যতই চোখের মধ্যে লাগাই চোখ আরো ভিতরে ঢুকে যায়। মেয়ের বাবা ডাক দিয়ে কয়, মা তুমি আমারে কি ওষুধ আইনা দাও, আমার চোখের ব্যথা শুধুমাত্র বাড়ে, আমি তো কোনোভাবে ভালো হইতাছি না গো মা, এখন আমি কি করব? মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা এখন আপনি কি করবেন আমি জানি না, তবে আমার চেষ্টা আমি করে যাইতেছি। বাবা আমি কি করব বুঝতেছি না, শুধুমাত্র চোখটা অন্ধ হয় নাই, এই লোকটার কণ্ঠটা অনেক উঁচা হয়ে গেছে, এই কান্নার আওয়াজে বাড়ি ঘরের মানুষ ঘুমাইতে পারে না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর ধরা কি নরম না শক্ত? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহর ধরা অনেক শক্ত, যিনি তোমার শুরুর মালিক, যিনি তোমার শেষের মালিক, ওই আল্লাহ এমন ভাবে ধরছে ব্যথা আরো বাড়ে। এবার মেয়েটার বাবার একদিন দুই দিন এক সপ্তাহ হয়ে গেছে, চোখের কান্নার কারণে মেয়ের বাবা ঘুমাইতে পারে না, মেয়েটাও ঘুমাইতে পারে না, পাশের বাড়ির মানুষও ঘুমাইতে পারে না। এবার পাশের বাড়ির মানুষ অধৈর্য হয়ে বলতেছে, শোনো তোমার বাবাকে এই বাড়ির মধ্যে যে রাখছো, এমন কান্নাকাটি করলে আমরা তো ঘুমাইতে পারি না, তোমার বাবার এমন একটা জায়গায় নিয়ে যাও যে এই জায়গার মধ্যে নিলে কান্না করলে অসুবিধা হবে না। বন্ধুরে শত হইল তো মেয়ে বাপরে নিয়ে জঙ্গলার মধ্যে গেলে মেয়ে মানুষ কেমনে একলা থাকবে, নদীর পাড়ে গেলে রাতের বেলা কেমনে থাকবে। মেয়েটা তখন সমাজের মানুষকে ডাক দিয়া বলে, ও আমার ভাই, ও আমার বোন, আমার বাবা তো আমি ফালাইতে পারি না, আমার বাবার ব্যথা তো বাড়তেছে, ঠিক আছে আমাকে একটা দিন সময় দেন, একটা দিন পরে আমি আমার বাবাকে নিয়ে এমন একটা জায়গায় চলে যাব, নিবিড় অরণ্যে একাকী চলে যাব, যেখানে কেউ থাকবে না, কান্না করলে কারো কষ্ট হবে না। এই কথা বলে মেয়েটা একটা রাত সময় চাইছে রে। সময়টা চাইয়া মেয়েটা তো আবেদা সালেহা মুমিনা তাইয়্যিবা কানাতা জাহিদা সাবিরা সাদিকা, এই মেয়েটা নামাজ পড়া রাতের বেলা নামাজ পড়া ঘুমিয়ে গেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখি কে যেন তারে ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দি, দুনিয়ার সব ঔষধ যদি তোর বাবার চোখের মধ্যে দেশ, তোর বাবার চোখ ভালো হবে না, তোর বাবার চোখ যদি ভালো করতে চাস তাইলে নবীর কদম মুবারকের ধুলা মুবারক তোর বাবার চোখে দে, তোর বাবার চোখ ভালো হয়ে যাবে। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ, আরো মায়ার সুরে বলে সুবহানাল্লাহ। এবার মেয়েটা ঘুম থেকে চমকায় উঠছে, ওইটা মনে মনে কয় আমার বাবা নবীকে মারতে গেছে, এখন সেই নবীকেই যদি বলি, নবী গো, নবী গো, মায়ার নবী, দিবেননি একটু ধুলা মুবারক দিবেননি। মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর, নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন, হয় সুস্থ সবল বল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল। নবীর পাগল হলে লাভ আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? আমি কি দিয়ে আওয়াজ বুঝাবো? মেয়েটা কই আমার নবীকে দিব, যেহেতু মেয়েটা তো আমার নবীর আশেকা, তার ভিতরে একটা খোদাই রহমত আছে না নাই?
মেয়েটা মনে মনে কয় নবী দিবে না কেন? আমার নবী তো আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমত, আমার নবী প্রতিশোধ নেয় না, আমার নবী ক্ষমা করে দেন। এই কথা চিন্তা কইরা মেয়েটা নবীর কাছে যাইয়া কয় দিবেননি গো নবী, দিবেননি। এ হাত তুলা কোন আল্লাহু আকবার, দিবেননি গো নবী, দিবেননি। নবী জানে কি জানে না? পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাহি গো নবী, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, ঠিক না? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। আরে দয়া করে পার করিও হাসরের বেলাহি, বলো না দয়া বেলাই, পাইলে নিরালাই গো নবী, লাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরা, পাইলে নিরা। এই কঠিন হাসরের দিনে কে তোরাবে আপনি নূর নবী বিনে, ঠিক না? ওরে কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে। ওরে দয়া করে তাই গো নবী হাসরের বেলায়, বলো না দয়া হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরা। একদিন স্বপ্নে দেখলে যারে স্বপ্না তোমার জড়িয়া পড়ে, ঠিক না? একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে। আর নবীরে দেখতে চান কি চান না বলে না কেন? ওরে একদিন সামনে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে, ওরে দয়া করে দিও দেখা মরহনের বেলায়, বলো না দয়া মরহনের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলুন না পাই। উজার উজার কইরা, উজার কইরা। আরে দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীরে দেখতে চাই কি চাই না? আমি কবে যাব রোজার কিনারে? আমার আশিকি ভাই কো আর কি বলা, আমার বড় ভাই আশিকি ভাই কয় এভাবে গজলটি একদম কলিজার ভিতর থেকে, আল্লাহ যেন বাইরের হায়াত দারাজ করে, আমিন কর। আমি কবে যাব রোজার কিনারে, রোজার পাশে গিয়ে আমি
রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে আমি কবে যাব রওজার কিনারে সুবহান করে হাই রে নামদিনার বাবা ও বাজিতপুরের বাবা মেয়েটা কই দিবেননি নবী কি প্রতিশোধ নেই আমার গাড়ি যে ভাঙছে 23 বার আমি কি মাঝে মাঝে আশি গজ সেটা দিয়ে আর কি শান্তি লাগে কি ভালো লাগে না 1.5 ঘন্টার উপরে কথা কইলাম একটা হাসিও দেয় না কিন্তু একদম একটা প্রেমের সাথে ওয়াজ করতেছি আজকে দলের বাইরে বলতেছি অনেক আগে ও আপনি জানছিলেন মনে আছে তো তাহিরি কি বলার মতো অনেক যাই জামানো ছিল রে আচ্ছা সব কইস না সরম আছে আর যাই করস না করস হাদিয়া কত দিছি একদম কইস না বন্ধ কর সব কইয়া দে রোজা মানুষ তো সুন্নি মানুষ না সব কইয়া দে প্রথম মাহফিলে গেছিলাম দিগন্তিয়া এক বাস দিয়া পরে 400 দিছি এটা হইলো ইসলামপুর পরে 400 দেওয়ার পরে বাস দিয়া বাইতেছি পরে 363 টাকা টিকছে পরে ইডই মনে হয়েছে 3 লাখ টাকা আমার শরম করতেছে আর কি করে যে অতীত বুইলা জায়গা কিছু কিছু লোক আছে না ওই অতীত বুইলা জায়গা টিয়া পয়সা হইলে এরপরে একটা বাপ সবাই ফুললে যখন একটু ফতফতে পারে না আগে কি তার বললেই জায়গা বললে যেতে চাইলে না বাবা আর বেশি জ্বালাইস না বাবা আমি চালাইছি চিন্তা করিস না কইতাছে 12:30 মানে চালাইতা আমার তো আমরা যে আরেকটা 1.5টা আমার এখানে রাগ আর কেউ আসেননি ফজর পর্যন্ত কইন না করুন না নগদ বাজান অবাজান আপনারা বল আপনারা কি কষ্ট হইতেছে আপনার কি কষ্ট হইতেছে তা আমি যে ওয়াজটা করতেছি বেলায় নেওয়াজ করতেছি এ বাবা তোরা কত বছর আগে আনছস বাবা কতটা দিছ তুই তা কইস না হ একটা ব্যবহার সেবার আছে তো তার ভাগ্যে থাকছি ও আল্লাহ জীবনে কষ্ট করছি বাজার ওহনো কষ্ট করতেছি 7-8টা মাস ধরে কইতে কিতা করি মামলা করে উঠাই লইছে যাক কষ্ট নিয়েন না কষ্ট নিয়েন না তুমি কে আমি কে এই কেসে রে বেড়া ওই দেখ এ ব দিবেননি গো দিবেননি ও দিবেন এই সাউন্ডার আপ এন্ড ডাউন করিস না একরকম আইস আমি তো বড় শিল্পী বুঝছ না এখানে আমরা বুঝি কিন্তু তুই যে বারাস কমাস অনেক সময় তো কণ্ঠ খায়ালা আওয়াজ করে বলেন ইজ্জতের মালিক কেডায় আল্লাহ নবী নবীজির কাছে গেছে দুশমনের ব্যাপারে নবী কি রাগ করছে তা আপনার তো সেট কি লাগিয়া আপনি হুট করে মিথ্যা মামলা দিবেন হুট করে গাড়ি ভেঙে নেবেন হুট করে এত রাগ কেন এত রাগ করে ক্ষমা করে দেন ক্ষমার মধ্যে অনেক কিছু আছে আর কখনো মিথ্যা বলবেন না ঠিক কি না কন এবার মেয়েটা ডাক দিয়া কয় নবী গো দিবেননি আমার নবী ডাক দিয়া কয় তোমার হাতের মধ্যে একটা পাতা লও পাতা
এবার হাতের মধ্যে একটা পাতা নিছে, নবীর কদম মুবারক থেকে ধুলা মুবারক পাতার মধ্যে দিয়ে দিছে। মেয়েটা আনন্দে বাড়ির মধ্যে চলে গেছে। বন্ধুরে আমার, ও পশ্চিম নান্দিনার বাবা, এবার মেয়েটা বাড়িতে যাওয়ার পরে মেয়ের বাবা ডাক দিয়ে কই, মা কোথায় ছিলে, এতক্ষণ দেরি করলা কেন? হ্যাঁ বন্ধুগণ, এবার মেয়ের বাবা কই, মা গো চোখের আজা আবার সহ্য হয় না, ওষুধ আনছুনি একটু তাড়াতাড়ি দাও না। এবার মেয়েটা ডাক দিয়ে কই, বাবা এই চোখের মধ্যে এবার আর জন্মের শেষবারের মতো ওষুধ লাগামু, ভালো হইলে হইব, না হইলে নাই, আর এর উপর আর কোনো ওষুধ নাই। এই কথা বইলা মেয়েটা তার বাবারে শুয়াইয়া চোখ দুইটারে মিরমিরি করিয়া চোখের ভিতরে নবীর এই দুলা মুবারক গুলা দিলেন। এবার মেয়ের বাবা ডাক দিয়ে কই, আম্মা গো সব ওষুধ দেওয়ার পর চোখের মধ্যে অনেক জ্বালা করতো, ব্যথা করতো, এখন ওষুধ তুমি নিয়ে আসছো, আমার চোখে দিয়েও কেবল ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে। ও মা কি ওষুধ আনছো, চোখে কেবল ঠান্ডা লাগে গো? মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা ঠান্ডা যদি লাগে তাহলে ব্যথা কমছে, এবার চোখটা খুললা দেখেন না, আমারে দেখেননি। এবার মেয়ের বাবা চোখটা খুলছে, খুললা দেখে, মা গো আমি আগে যেমন দেখতাম এর চাইতে আমি আরো ভালো দেখি। মেয়ের বাবা ডাক দিয়ে কয়, মা গো কার ওষুধ আন না তুমি আমার চোখ বালা করছো? কোন কবিরাজের ওষুধ, নামটা বলো না গো, আমার রক্ত দিয়া ঋণ শোধ করবো। মেয়েটা মনে মনে কয়, যদি আমার নবীর নাম বলি বাবা যদি রাগ করে। এরপরে মেয়েটা মনে মনে বলে, যদি আমি নবীর নাম বলি হয়তো আমার বাবা হেদায়েত হতে পারে। এই কথা চিন্তা করে নবীর নামটা বইলা দিছে। বইলা দেওয়ার পর ওই আল্লাহ কয়, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ যে বলছে আমি আল্লাহ জানে মোহর মেরে দিছি, হেদায়েতের বাণী তার কানে পৌঁছবে না। এই মেয়েটার বাবা ডাক দিয়ে, কি করলি? আমার দুশমনের পায়ের ধুলাই না আমার চোখে লাগাইলি, এই চোখ আমি আর রাখতাম না। বড় বড় খেজুরের কাটা নিছে নিয়া চোখের মধ্যে আঘাত করে। এই মেয়ের বাবা তো কিলো কি ওষুধ আমার চোখে লাগাইছ? আমি যতই আঘাত করি চোখের পাওয়ার দিয়ে বাড়ে, জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে, ওর ভেতরে লাই গাছে পানি দিলে নিবে না, জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না। আল্লাহকে বন্ধু বলে দিন, যেই চোখের মধ্যে আমার নবীর ধুলা মুবারক লাইগা চোখ ভালো হয়েছে, এই চোখ আর জীবনেও অন্ধ হবে না। কি হবে না? जिंदाबाद आला हजरत, आला हजरत, आला जिंदाबाद, जिंदाबाद, अल्लाहु আকবার, আল্লাহু আকবার। ভাই ওয়াজের শুরুতে কইছিলাম নবী কাহারো মতো না, শুরুতে বলছিলাম নবী কাহারো মতো না। আচ্ছা, নবীর ধুলা মোবারক অন্ধ চোখে দিছে, অন্ধ চোখ ভালো হয়ে গেছে। আর আপনি যে নবীরে আপনার মতো মনে করেন, আপনার পায়ের ধুলা নিয়ে বালা চোখের মধ্যে দিবেন, বালা চোখ কানা হয়েছে। নবী চিনছেন আপনারা? নবী চিনছেন আপনারা? আমার নবী কাহারো মতো